হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ রনকুল ইসলাম মিরাজ, আইডিবি বিআইএসসিডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের রাউন্ড 54 ব্যাচের স্টুডেন্ট। আমার টিএসপির নাম নিউ হরাইজন্স, আমার ইনস্ট্রাক্টরের নাম ফারহান আক্তার লাকি ম্যাম, আমার কনসালটেন্ট মোর্শেদুল ইসলাম স্যার। আমার প্রজেক্টের নাম স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, একটি পজ বা পয়েন্ট অফ সেল সফটওয়্যার। এই প্রজেক্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পিএইচপি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এবং এসকিউএল ব্যবহার করা হয়েছে। এই প্রজেক্টে কোনো প্রকার ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ব্যবহার করা হয়নি। ডাটাবেস হিসাবে ব্যবহার করা হয়েছে মাইস্কিউএলকে। তো এবার চলুন দেখে আসা যাক আমার প্রজেক্টের কী ফিচার্সগুলো কী কী। প্রজেক্টের ফিচার্সগুলোর মধ্যে আছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, কম্প্রিহেন্সিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, পারচেস অ্যান্ড সেলস অর্ডার ম্যানেজমেন্ট, ইফেক্টিভ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, ডিটেইলড কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, integrate reporting and analysis, seamless data export and import, customizable POS software, responsive customer support। তো এবার চলুন দেখে আসা যাক সফটওয়্যারটি কীভাবে কাজ করে। ব্রাউজারে গেলে সফটওয়্যারের ইউআরএলে গেলে আমরা একটা লগ ইন ফর্ম পাবো। এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইউজার তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। যেমন আমরা যদি লগ ইন করি, তো দেখা যাচ্ছে যে আমরা সাকসেসফুলি আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এখানে ড্যাশবোর্ডে অনেক ইনফরমেশন রয়েছে, যেমন আমার অর্ডার কতগুলো, টোটাল প্রোডাক্ট কতগুলো, ব্র্যান্ড কতগুলো আছে, স্টক আছে কতগুলো, আমার প্রফিট মার্জিনটা এখানে দেখাচ্ছে, টোটাল সেলস কত টাকা হয়েছে এটা দেখাচ্ছে, ক্যাটাগরিজ কতগুলো এটা দেখাচ্ছে, আমার কতগুলো আইটেম বিক্রি হয়েছে এটা দেখাচ্ছে, এবং এখানে নিচে একটি চার্ট, রিয়েল টাইম চার্ট দেখাচ্ছে। লাস্ট 7 দিনের সেলসের ডাটাটা এখানে প্রদর্শিত হচ্ছে। ডান পাশে আরেকটি চার্ট আছে যেখানে কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট, এটার একটা পাই চার্ট এখানে শো করা হয়েছে। তো আমরা এখানে যদি প্রজেক্টের ডিটেলস যাই, এখানে কাস্টমার সেকশন, প্রোডাক্ট সেকশন, ক্যাটাগরি সেকশন, ব্র্যান্ড সেকশন, ইউনিট, সেলস, পারচেস অর্ডার, সাপ্লায়ার, ইনভেন্টরি, ইউজার্স, রিপোর্ট অ্যানালাইসিস, এরকম অনেকগুলো সেকশন আছে। তো আমরা একটা সেকশন একটা করে দেখি। প্রথমে কাস্টমারের যে প্যানেলটা, এখানে অল কাস্টমারে ক্লিক করলে আমার এখানে সমস্ত কাস্টমারের ইনফরমেশন আমরা দেখতে পাবো, এবং এখানে পেজিনেশনের মাধ্যমে প্রত্যেক পেজে এক এক করে যাওয়া যাবে। এখান থেকে কাস্টমারকে আমি এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অথবা নতুন কাস্টমার অ্যাড করতে পারবো। তো আমরা একটি কাস্টমার অ্যাড করে দেখি। মনে করেন একটা কাস্টমারকে আমরা অ্যাড করছি, অ্যাড্রেসটা আমরা দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিই, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, অ্যাড কাস্টমার ক্লিক করলে কনগ্রাচুলেশন, কাস্টমার অ্যাড, আমার কাস্টমারটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে যদি অল কাস্টমারে যাই, তাহলে দেখা যাবে যে আমার কাস্টমারটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে এটাকে এবার এডিট করতে পারবো। এখান থেকে আমি যদি এডিট করতে চাই, যদি আমার ফোন নাম্বার ভুল হয়, আমি এখান থেকে যদি দেখি আমার ফোন নাম্বার কতগুলো আছে, সে আমি এখান থেকে একটা ডিজিট কমিয়ে দিতে পারি। এখানে 12টি নাম্বার আমি ভুলে দিয়েছিলাম, আমি এডিট করে এটাকে 11টি নাম্বারে নিয়ে এসেছি। আপডেট কাস্টমারে ক্লিক করলে আমার কাস্টমার আপডেট হয়ে গেল। এবং কোনো কারণে যদি আমি কাস্টমারকে ডিলিট করি, যদি এখানে এই কাস্টমারটা আমি যদি ডিলিট করে দিই, যে ডিলিট হয়ে গেল, সেটাকে যদি আমি রিস্টোর করতে চাই, তখন আমার রিস্টোর সেকশনে গেলে এখানে আমার কাস্টমারটা চলে আসবে। আমি এখান থেকে আবার কাস্টমারকে রিস্টোর করতে পারবো, অথবা পার্মানেন্টলি কাস্টমারকে ডিলিট করতে পারবো। আমি রিস্টোর ক্লিক করলাম, আবার দেখা যাচ্ছে যে রিস্টোর করার ফলে কাস্টমারটি আমার মেইন কাস্টমার সেকশনে চলে এসেছে। এখানে আমরা প্রোডাক্ট সেকশনে আসলে অল প্রোডাক্ট সেকশনে এখানে সমস্ত প্রোডাক্টের লিস্টটা থাকবে। আমরা এখানে আই বাটনে ক্লিক করে প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারবো। এখান থেকে এডিটে চাপ দিয়ে এখানে প্রোডাক্টের এডিট করতে পারবো, অথবা এখান থেকে আমরা প্রোডাক্ট ডিলিট করতে পারবো। যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়, সেক্ষেত্রে অ্যাড বাটনে ক্লিক করলে আমরা নতুন প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো। ক্যাটাগরি সেকশনে এখানে অল ক্যাটাগরিজ, এখানে অল ক্যাটাগরিজের ভিতরে সমস্ত ক্যাটাগরিজ দেখতে পারবে, পেজিনেশন করে পরের পেজে যেয়ে দেখতে পারবে। অল সাব ক্যাটাগরিজের ভিতরে সমস্ত সাব ক্যাটাগরিজ আছে, এখান থেকে আমি এডিট করলে সাব ক্যাটাগরিজ কোন ক্যাটাগরি আন্ডারে সেটা এবং সাব ক্যাটাগরিজের নামটা আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এখান থেকে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সাব ক্যাটাগরি অ্যাড করার সময় অবশ্যই আমাকে মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে।
এবং আমরা এখানে রিঅ্যাসাইন সাব ক্যাটাগরি করতে পারবো, রেজিস্টার করতে পারবো। ব্র্যান্ডসের সেকশনে আসলে এখানে সমস্ত ব্র্যান্ডের লিস্টটা থাকবে। এখান থেকে আমরা সমস্ত ব্র্যান্ডকে এডিট ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো। ইউনিট সেকশনে সমস্ত ইউনিটটা এখানে শো করবে, কোন কোন ইউনিটে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে, যেমন লিটারে সেল হতে পারে, গ্রামে সেল হতে পারে, মিটারে সেল হতে পারে, পিসে সেল হতে পারে, কেজিতে সেল হতে পারে। বুঝলি, যেসব ইউনিটে আমার প্রোডাক্ট সেল হচ্ছে সেসব ইউনিট এখানে আমরা দিয়ে রাখবো। আমার সমস্ত ইনফরমেশন আপডেট করার পরে সমস্ত ইনফরমেশন যেমন কাস্টমার, প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, এগুলো যখন আমার ইনফরমেশন আপডেট থাকবে তখন আমি সেলসের জন্য প্রস্তুত হব। তো আমরা সেলস করার জন্য এখানে আমার উপর থেকে আমি ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে আমার সেলস সেকশনে চলে যাবে, অথবা এখান থেকে সেলস অর্ডার সেকশন থেকে ক্রিয়েট অর্ডারে চাপ দিলেও আমার সেলসের যে পেজ এখানে চলে আসবে। তো ক্রিয়েট অর্ডারে চাপ দিলে দেখা যাচ্ছে আমাদের অর্ডার পেজে নিয়ে আসছে। এখানে অর্ডার পেজে আসার পরে ডান পাশে যে সেকশন, এখানে সমস্ত প্রোডাক্টের লিস্টটা থাকবে। এখান থেকে আমরা সার্চ করতে পারি। যেমন আমি যদি চাই যে ক্যামেরা কিনবো, সেক্ষেত্রে ক্যামেরা দিয়ে সার্চ দিলে ক্যামেরা রিলেটেড প্রোডাক্টসগুলো চলে আসবে, অথবা আমি যদি চাই অন্য কোনো কিছু সেক্ষেত্রে আবার সেটা চলে আসবে। ডিফল্টভাবে কিছু আইটেম এখানে হোম পেজে থাকবে, সার্চ করলে বাকিটা চলে আসবে। বাম পাশের সেকশনে রয়েছে এখানে কাস্টমার ইনফরমেশন পূরণের জায়গা, এবং নিচে রয়েছে কোন কোন প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করা হবে সেটার এখানে আমরা যখন এখানে ক্লিক করব সেটা এখানে চলে আসবে। তো আমরা একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে দেখি যে কীভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয়। তো আমাদের এখানে প্রোডাক্টের আগে থেকে আমরা অনেক প্রোডাক্ট এখানে অ্যাড করে রেখেছি, বিভিন্ন রকমের প্রোডাক্ট এবং ক্যাটাগরিজ, কাস্টমার, ডেমো কাস্টমার, এগুলো অ্যাড করে রেখেছি। আমরা তাহলে একটা সেলস করে দেখি। তো এখানে আমি যদি সার্চ দিয়ে আমি ক্যামেরা বিক্রি করব, এটাকে আমি অ্যাডে ক্লিক করার সাথে সাথে এটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং এই ক্যামেরার যে এই প্রাইস এবং কোয়ান্টিটি, এটার গুণফল এখানে টোটাল আসবে। এবং আমার যদি আমি আরও প্রোডাক্ট অ্যাড করি, যদি অন্য প্রোডাক্ট অ্যাড করি, দেখি সেক্ষেত্রে আমি গ্রোসারি আইটেম কয়েকটা অ্যাড করি, এটা অ্যাড করলাম। তো এখানে আমি আরও কোয়ান্টিটি বাড়াইতে পারি, ক্যামেরা কোয়ান্টিটি বাড়াইতে পারি, আমি আরও প্রোডাক্ট নিতে পারি, যেমন এটা নিতে পারি, কোয়ান্টিটি বাড়াইতে পারি। তো এখানে ফুল ক্যালকুলেশনটা কিন্তু আমার সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। আমার এখানে যে স্টকে আছে কতগুলো সেটা দেখতে পাচ্ছি, আমার স্টকের কোয়ান্টিটি কতগুলো আছে এটা দেখতে পাচ্ছি, এবং আমার প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, আমার টোটাল ওই প্রোডাক্টের টোটাল প্রাইসটা এখানে আসছে, এবং সবগুলো যোগফল এখানে আমার টোটাল যে সাব টোটাল এখানে শো করছে। এবার আমি যে কাস্টমারকে সেল করবো, সেই কাস্টমার যদি আমার ডেটাবেজে অলরেডি এন্ট্রি করা কাস্টমার হয়, সেক্ষেত্রে আমি যদি শুধু তার ফোন নাম্বারটার কিছু অংশ লিখি, তাহলে কিন্তু তার ইনফরমেশন চলে আসবে। যেমন 019 লেখার পর বাকি ইনফরমেশন চলে আসছে, যে কাস্টমারের নেম, কাস্টমারের আইডি, কাস্টমারের ইমেইল, কাস্টমারের অ্যাড্রেস। যদি কোনো কারণে সেই কাস্টমার অ্যাভেলেবেল, মানে আমাদের ডাটাবেজে যদি তার ডাটা না থাকে, তার মানে নতুন একটা কাস্টমার, সেক্ষেত্রে আমরা এখানে যদি তার নাম্বারটা দেই, একটা র্যান্ডম নাম্বার যদি আমি দেই, তাহলে দেখবেন যে যেহেতু এই নাম্বারটা এই ডাটাবেজে নেই, সেক্ষেত্রে এইখানে আমি নতুন একটা কাস্টমার এই পেজ থেকেই ক্রিয়েট করতে পারবো। যেমন নাম্বারটা দিয়েছি এবং সেই কাস্টমারের নামটা আমি দিতে পারি, যেমন আমি একটা নতুন নাম দিলাম। এখানে কাস্টমার আইডি, যেহেতু এই কাস্টমারটা এখনও ক্রিয়েট হয়নি, সেক্ষেত্রে কাস্টমার আইডি জেনারেট হবে, এটা এখানে বলে দিচ্ছে কাস্টমার আইডি উইল বি জেনারেটেড। এখানে কাস্টমার ইমেলটা আমরা দিয়ে দিতে পারি, এবং অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি। তো আমি এখানে যখন ক্রিয়েট করার সাথে সাথে কাস্টমারটাও ক্রিয়েট হয়ে যাবে, কাস্টমারের যে অর্ডার এটাও ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটু দেখে নেই, যেমন হচ্ছে আমি এখানে ক্যামেরায় যে ক্যামেরাটা 19 পিস হচ্ছে এখন স্টকে আছে। আমি সাপোজ এটা 3 পিস আমি কিনবো। আলু স্টকে আছে 80 কেজি, সেটা আমি 4 কেজি কিনেছি, আমি এখানে একটু বেশি নিই, 10 কেজি নিই। এবং এই ব্যাগটা আছে 33 পিস, আমি এখানে 3 পিস নিলাম, এবং দেখি আমার কারেন্ট স্টকটা এখানেও সেটা শো করতেছে কিনা। তো আমরা যদি যাই, এখানে যদি যাই, একটু সার্চ করি আবার, এখানে এই যে 19 পিস আছে ক্যামেরা, আলু আছে 80 কেজি এবং ব্যাগ আছে। তো আমরা যদি ক্রিয়েট করি, এই স্টকটা কমে যাওয়ার কথা,
কম হওয়ার কথা। তো দেখি সেটা হয় কিনা। আমরা ক্রিয়েট অর্ডারে যখন চাপ দিব তখনই আমার এই যে অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এবার ওকে দিলে আমি যদি অল সেলস অর্ডারে যাই, এইখানে দেখেন এই যে আমার কাস্টমার, সেই কাস্টমার নামের একটা ইনভয়েস কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি যদি ভিউ ইনভয়েসে চাপ দিই তাহলে আমার এই যে ইনভয়েসটা চলে এসছে। এখানে ইনভয়েসের ভিতরে সমস্ত ডিটেলসটি কিন্তু রয়েছে, যে আমি যেহেতু এসকে মিরাজ, এই মিরাজে আইডি নামে আসি, সেক্ষেত্রে আমার সেলসম্যান মিরাজ দেখাচ্ছে যে আমি সেল করেছি। আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে, স্টোরের অ্যাড্রেসটা। কাস্টমার ইনফরমেশন সেকশনে কাস্টমারের নাম দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, তার ইমেলটা শো করছে, এবং ইনভয়েসে একটা নাম্বার জেনারেট হয়েছে। প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে, প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে, এবং সাবটোটালের যোগফলটা দেখাচ্ছে। তো আমি এখানে ইচ্ছা করলে এখানে প্রিন্টে যখন চাপ দেব, আমার প্রিন্টের যে বক্সটা চলে আসবে। এখানে দুইটা প্রিন্টের অপশন আছে, মাল্টিপল আছে, এটা কমিয়ে রাখা যায়। তো একটা কাস্টমারের কপি, একটা হচ্ছে স্টোরের কপি হিসাবে রাখতে পারবে। তো এবার যেহেতু আমরা নতুন একটা কাস্টমারের কাছে সেল করেছি, তো দেখি যে কাস্টমারের ইনফরমেশনটা সেটা সেভ হয়েছে কিনা। অল কাস্টমারে যদি যাই, এখানে দেখেন এই যে কাস্টমার নেম, তার ফোন নাম্বার, ইমেল, এটা কিন্তু ডাটাবেজে সেভ হয়ে রয়েছে। তো আমরা এখান থেকেও কাস্টমার অ্যাড করতে পারছি, অথবা ক্রিয়েট অর্ডার করার সময় এখান থেকেও আমরা কাস্টমার অ্যাড করে নিতে পারছি। তো এবার দেখি আমাদের স্টকটার কী অবস্থা। আমরা যদি স্টকের এখানে আবার ক্রিয়েট অর্ডার এখানে যাই, তো আমাদের ক্যামেরাটা দেখি স্টক কতগুলো আছে। ক্যামেরা এবার কিন্তু ক্যামেরার স্টক কিন্তু 16 পিস, মানে কমে গিয়েছে। আগে যেটা ছিল, দেখে আলুর কতগুলো আছে, পটেটো ছিল এখানে 70 কেজি, 80 কেজি ছিল, 70 কেজি আছে। আর ব্যাগের স্টকটা দেখি 33 পিস ছিল, সেটা কত আছে এখন, এই যে 30 পিস। কিন্তু আমার স্টক কিন্তু আপডেট হয়ে গেছে। এটা হচ্ছে সেলস। যদি কাস্টমারের কাছে আমি সেলস করি, তাহলে এইভাবে আমি সেলস করতে পারবো। তো স্টোরের আরও অনেক হিসাব থাকে, যেমন স্টোর একটা শপে সে হোলসেল পারচেসও করতে পারে। যেমন এখানে আমি যদি যাই, আমার এই যে ক্যামেরাটা, সাপোজ এই যে ইন্টারচেঞ্জেবল লেন্স, এই ক্যামেরা, এটা আমার 16 পিস আছে, এবং এটা দেখা যাচ্ছে 55,000 টাকা প্রাইস। তো এটা হচ্ছে সেলিং প্রাইস। আমি যখন কিনবো হোলসেলে, তখন অবশ্যই সেলিং প্রাইসের থেকে কম দামে কিনবো। সেটা আমি যখন প্রোডাক্ট অ্যাড করবো, সেটার বাইং প্রাইস এবং সেলিং প্রাইসটা আমি ডিফাইন করে নিতে পারবো। যখন এখানে অল প্রোডাক্টসে গেলে, এখানে আমার যে ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা, এখানে আমার এখানে প্রোডাক্ট প্রাইসটা, সেলিং প্রাইসটা দেওয়া আছে। কিন্তু নতুন যখন প্রোডাক্ট অ্যাড করবো, তখন এখানে সেলিং প্রাইস এবং বাইং প্রাইসটা দেওয়া থাকবে। যদি কোনো কারণে আপডেট হয়, সেক্ষেত্রে এখানটা আবার এডিট করে নিতে হবে। তো কোনো প্রোডাক্ট যখন আমি পারচেস করব, যেমন এখানে আমি যদি যাই, এখানে ক্রিয়েটরের এখানে আমার এই ক্যামেরার সেলিং প্রাইস হচ্ছে 55,000 টাকা। কিন্তু আমি যখন হোলসেলে পারচেস করব, সেক্ষেত্রে ক্রিয়েট পারচেস অর্ডারে ক্লিক করলে এখানে আমার সেই সেম প্রোডাক্টগুলোই আসবে। আমি কোন কোন প্রোডাক্টটা হোলসেলে কিনবো সেটার লিস্ট আসবে। এখানে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 55,000 না, এবার 50,000 টাকা। তার মানে আমার বাইং প্রাইস হচ্ছে 50,000 টাকা, এবং সেলিং প্রাইস হচ্ছে 55,000 টাকা, এবং প্রতিটা সেলে আমার 5,000 টাকা করে লাভ। এখানে স্টক আছে 16 পিস। তো এই প্রোডাক্টটা যখন আমি হোলসেলে কিনবো, তখন আমার সাপ্লাইয়ের ইনফরমেশন, যার কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনবো, তার ইনফরমেশনটা দিতে হবে। এবং এখানে যখন কত পিস আমি কিনবো, সেটার ইনফরমেশন দিলে আমার একটা পারচেস অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখানে, এটা সাপোজ হচ্ছে এখানে 16 পিস স্টকে আছে, আমি আরও 4 পিস আমি কিনলাম। আমি এখানে সাপ্লাইয়ের ইনফরমেশনটা দেবো। সাপ্লাইয়ের ক্ষেত্রে একই সিস্টেম। যদি সাপ্লাইয়ের ডেটাবেজে, আমাদের সফটওয়্যার ডেটাবেজে সাপ্লাই ইনফরমেশন থাকে, তাহলে শুধু আমি নাম্বারে কিছু অংশ দিলেই তার ইনফরমেশন চলে আসবে। যদি না থাকে, সেক্ষেত্রে নাম্বারটা যদি নতুন হয়, নতুন একটা সাপ্লাইয়ে তৈরি হবে। তো আমি একটা নতুন সাপ্লাইয়ের যদি ক্রিয়েট করি, একটা আননোন নাম্বার দিলাম, এই সাপ্লাই নাই, সেক্ষেত্রে আমার সাপ্লাইয়ের এই অংশগুলো ফাঁকা হয়ে গিয়েছে। এখানে আমি একটা নাম দিলাম যে ক্যামেরা শপ ডিডি। এখান থেকে আমরা ক্যামেরাটা নিয়েছি। সাপ্লাইয়ের আইডি উইল বি জেনারেটেড। এখানে সাপ্লাইয়ের ইমেলটা ক্যামেরা শপ gmail.com। এখানে সাপ্লাইয়ের অ্যাড্রেসটা আমরা দিলাম ঢাকা। তো এখানে যখন ক্রিয়েট পারচেস অর্ডার ক্লিক করব, তখন আমার
পারচেস অর্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে অল পারচেস অর্ডারে যখন যাব, এই যে ক্যামেরা শপ বিডি থেকে আমি যে ইউজার সে কিনেছে, মানে আমি কিনেছি, তো আমার ইনভয়েস কিন্তু জেনারেট হয়ে গেছে। ভিউ ইনভয়েসে যখন ক্লিক করব তখন এই যে ইনভয়েসটা চলে আসছে। তো এখানে আমাদের বাম পাশে স্টোরের ইনফরমেশন, যে কিনেছে তার ইনফরমেশন, ডান পাশে সাপ্লাইয়ের ইনফরমেশন রয়েছে, এবং আমার ইনভয়েসে প্রোডাক্টের ইনফরমেশন, কতগুলো কিনেছে তার প্রাইস, এবং একটা ইনভয়েস জেনারেট হয়েছে। আমরা প্রিন্ট করতে পারবো, এটা প্রিন্ট করে এটা আমি সাপ্লায়ারকে দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা যেহেতু 4 পিস এটা কিনেছি, দেখি যে স্টকে এটা ইফেক্ট ফেললো কিনা। আমরা যখন এখানে যাব তখন যদি যাই, এখানে দেখেন এটা 20 স্টকটা বেড়ে আগে 16 পিস ছিল, এখন এটা 20 পিস হয়ে গিয়েছে। এভাবে আমরা সেলস এবং পারচেস করতে পারি, সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করতে পারি, কাস্টমারকে সেল করতে পারি, এবং আমাদের সমস্ত সেলসের ইনফরমেশন ডাটাগুলো এগুলো কিন্তু রিয়েল টাইম আপডেট হবে। যেমন আমি এখানে ড্যাশবোর্ডে যখন যাব, এখানে এই ডাটাগুলো পুরোটা রিয়েল টাইম আপডেট হচ্ছে। কীরকম, এখানে আমার দেখেন টোটাল অর্ডার হচ্ছে 39। আমি যদি একটা এক্সট্রা অর্ডার করি সেক্ষেত্রে এটা বেড়ে যাবে, আর প্রোডাক্ট যদি আমি একটা এক্সট্রা অ্যাড করি সেটা বেড়ে যাবে। ব্রাঞ্চ যদি বৃদ্ধি করি, ব্রাঞ্চটাও বৃদ্ধি পাবে। এবং এখানে লাস্ট 7 ডেজের ডাটাটা শো করছে। তো এখানে দেখেন এই যে আজকের যে সেলসটা, এটা হচ্ছে 2,59,670। তো আমি আরেকটা সেল করি, দেখি এটা বাড়ে কিনা। আমি একটু এখানে সেলস অর্ডার যাই। তো এখানে আমি আরেকটা সেল করি একটা কাস্টমারের কাছে। তো সেক্ষেত্রে আমি এটাই আবার সেল করি একটু বেশি করে। এটা হচ্ছে 20 পিস, আমি 10 পিস সেল করি, যাতে অনেক একটা হিউজ অ্যামাউন্ট হয়, 5 লাখ টাকার মতো সেলস। এখানে যখন ক্রিয়েট অর্ডার করব, এই যে ক্রিয়েট অর্ডার তৈরি হয়ে গেল, আমার এখানে এই যে ইনভয়েস তৈরি হয়ে গেল, এখানে প্রিন্ট করা যাবে। তো আমি যদি এবার ড্যাশবোর্ডে যাই, এইখানে দেখেন এই যে আগের যে ডেটাটা ছিল 2 লাখ কত সামথিং একটা, সেটার সাথে এখনও যে সেলসটা করলাম সেটা 8,09,670। এটা কিন্তু আজকের সেলসটা, গ্রাফটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে, এবং এখানে আমার প্রফিটটাও কিন্তু ক্যালকুলেট হয়ে বৃদ্ধি পেয়ে যাবে। যেহেতু আগে ছিল 39টা অর্ডার, এবার কেবল একটা অর্ডার আমরা করেছি, এই জন্য 40টা অর্ডার চলে আসছে, এবং স্টকের এখান থেকেও এটা আপডেট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স, ড্যাশবোর্ডের যে স্ট্যাটিস্টিক্স এটা। এবং যদি আমরা নিচে যাই, এখানে ইনভেন্টরিতে কারেন্ট স্টক, এটা ক্লিক করলে আমরা কোন প্রোডাক্ট কতগুলো স্টক আছে, যেমন স্ট্রবেরিজ টোটাল সোল্ড কয়টা হয়েছে, কয়টা সাপ্লাইয়ের কাছ থেকে কেনা হয়েছে, এবং কতগুলি অ্যাভেলেবেল স্টক আছে, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের যদি অনেক ডাটা হয় এবং বিগ ডাটা নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে এই ডাটাগুলো আমরা ইচ্ছা করলে নিচে যে ডাউনলোড এক্সেল, এখানে চাপ দেওয়ার মাধ্যমে এই পুরো ডাটা এক্সেল শিটে কনভার্ট হয়ে আমাদের ডাউনলোড হচ্ছে। যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো যে আমাদের একটা এক্সেল শিট জেনারেট হবে। এই যে এক্সেল শিট জেনারেট হওয়ার পরে আমি যদি ক্লিক করি, এটা এক্সেলে ওপেন হয়ে যাবে। এক্সেলে ওপেন হয়ে গেলে এখানে দেখেন এই যে এক্সেলের সমস্ত সোল্ড ডাটা, পারচেস, অ্যাভেলেবেল স্টক এগুলো চলে এসছে। তো এটা হচ্ছে আমার যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা সেল করে দেখালাম। তো আমাদের এই সফটওয়্যারে অ্যাক্সেস কন্ট্রোল থাকবে, অ্যাডমিনও ব্যবহার করতে পারবে, এবং সেলসম্যানের জন্য ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকবে, তার অ্যাক্সেসটা ডিফারেন্ট থাকবে, এবং অন্য আর একটা ভিউয়ার বা যে এডিটর তারও একটা অ্যাক্সেস থাকবে। তো আমাদের এই স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা অ্যাক্সেস কন্ট্রোল রেখেছি। আমাদের 3 রকমের রোল রাখা হয়েছে, যেমন একটা হচ্ছে অ্যাডমিন, যেটা আমি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনাদের সেল করে দেখালাম। অ্যাডমিন অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস থাকবে, সে কাস্টমারের ইনফরমেশন এডিট ডিলিট, প্রোডাক্টের ইনফরমেশন এডিট ডিলিট এগুলো সব করতে পারবেন, এবং ইচ্ছা করলে ইউজার অ্যাড ক্রিয়েট ডিলিট এগুলো করতে পারবে। আরেকটা অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে মডারেটরের ক্ষেত্রে অ্যাক্সেসটা লিমিটেড হয়ে যাবে। সেলস পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র সেলস রিলেটেড সে অ্যাক্সেসগুলো সেগুলোই শুধু পাবে। তো আমরা একটা সেলস পার্সনের অ্যাকাউন্টে যদি লগ ইন করে আমি এটা লগ আউট করছি। তো আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে লগ ইন করার পরে এই জাহারুল ইসলাম এই অ্যাকাউন্টটা হচ্ছে সেলস পার্সন। তো সেক্ষেত্রে দেখেন শুধু তার লিমিটেড অ্যাক্সেস, সে শুধুমাত্র কাস্টমার, প্রোডাক্ট, সেলস অর্ডার, পারচেস অর্ডার, ইনভেন্টরি এগুলো দেখতে পাচ্ছে। কিন্তু কাস্টমারের ক্ষেত্রে যদি যায়, অল কাস্টমার সে দেখতে পাচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে কোনো এডিটিংয়ের অপশন রাখা হয়নি। সে অ্যাড করতে পারবে, কিন্তু কোনো কাস্টমার এডিট করতে পারবে না। প্রোডাক্টের ক্ষেত্রে একই, সে প্রোডাক্টগুলোর ডিটেলস দেখতে পারবে, কিন্তু অ্যাড এডিট ডিলিট করতে পারবে না।
সে ক্রিয়েট অর্ডার করতে পারবে, যেহেতু সে সেলসম্যান, সে অর্ডার ক্রিয়েট করতে পারবে, সে অর্ডার পারচেস করতে পারবে। এই অপশনগুলো তার অ্যাক্সেস কন্ট্রোলে রাখা আছে। তো এই ছিল আমার স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার বা পস পয়েন্ট অফ সেল সফটওয়্যারের ডিটেলস। আশা করি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।